আমরা প্রতিদিনের মতো আবারও একটা পার্টি দিতে চলেছি। এখন আজকের পার্টি হচ্ছে জলপাই পার্টি। তো আমাদেরকে প্রথমে মরিচ পুঁততে হবে, প্লাস নুন ঝাল রাখতে হবে, তারপর আমাদেরকে খেলা শুরু করতে হবে। তো চলেন, এখন আমরা মরিচগুলো পুড়বো। দেখতে পাচ্ছেন ম্যাচ নিয়ে আসছি আমরা। এখন তাড়াতাড়ি আগুন ধরে আসলে আমাদেরকে পাতাড়ি দিয়ে আগুন ধরাইতে হবে। দেখি এখন আগুন ধরে কিনা। ও ধরতেছে না আগুন। আগুন ধরা এখানে খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে। সাইড থেকে বাতারি আসতেছে, তার কারণে একটু আগুনটা ধরতেছে না। আমাদেরকে সেইভাবে আগুনটা ধরাইতে হবে, ছায়া দিতে হবে সাইডে। একটাতে দেখি ধরে কিনা। আসলে এখানে ধরা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু। তো অনেকক্ষণ পর আমাদের আশাদ একটা কাপড় নিয়ে আসলো। আমরা কাপড় দিয়ে এখন আগুন ধরানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে আমরা কি করতেছি না করতেছি। ওকে বস, আগুন ধরে গেছে অবশেষে। আমাদের আশাদ হচ্ছে লুঙ্গি দিয়ে আগুনটাকে বাতাসটাকে আটকানোর চেষ্টা করতেছে। তো বাতাস আটকার পর অবশেষে আমাদের আগুন ধরে গেছে। ও ভাই, ধরে গেছে কিন্তু আগুন ধরে গেছে। এখন আমাদেরকে মেন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে মরিচ পুড়তে হবে। তো আগুনের পাওয়ার খুব অতিরিক্ত হচ্ছে, ধুমার কারণে একদম সব কিছু এলোমেলো দেখা যাচ্ছে। অবস্থা খুব ভয়াবহ হচ্ছে। ও দারুণ ভাই, আগুন ধরে গেছে। আমরা আজকের মিশনে সাকসেস হয়েছে আগুন ধরার জন্য। অসাধারণভাবে আগুনটা জ্বলতেছে। আমাদেরকে এইভাবে মরিচগুলো পুড়তে হবে। পুড়ার পর আমাদেরকে লবণের সাথে মিশাইতে হবে, তারপর আমাদেরকে খাইতে হবে। তো সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখা হচ্ছে, কি করতে হবে, কি প্রসেস আছে সব কিছু দেখানো হচ্ছে। তো এখন আমরা একটু মরিচগুলোকে পুড়ে নেই, একটু একটা করে পোড়া হচ্ছে। কিন্তু এই আগুনে সুন্দরভাবে মরিচ পোড়ানো হচ্ছে। আর সাইডে লক্ষ্য করে দেখতে পাচ্ছি মেহেদি গেম খেলতেছে। দেখাচ্ছে আমাদেরকে কি গেম খেলতেছে, এটা দেখাচ্ছে। 5 মিনিট অপেক্ষা করার পর আমাদের মরিচ পুরা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। দেখেন মরিচটা একদম পুরার পর একদম ছাইয়াংরা করে ফেলছে। এই যে ছাইয়াংরা। অবশেষে আমাদের মরিচ পুরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা মরিচগুলো লবণের সাথে মিক্সার করব। এগুলো হচ্ছে আমরা বাটবো। এই যে এখানে আমাদের লবণ, আর এগুলো হচ্ছে আমাদের মরিচ। আসলে একদম মরিচগুলো পুরো একদম অসাধারণ হয়েছে। আমরা এখন ভালোভাবে মরিচগুলোকে গুঁড়ো করে নেব, যাতে লবণের সাথে মিক্সার হয়। তখন আমরা মরিচটা ভাঙুক, আমরা এখন যাবো জলপাই আনতে। চলুন জলপাই আনতে। আমরা এখন জলপাইগুলো ধুতেছি। সুজন দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদেরকে জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন আমরা এই জলপাইগুলো কাটবো যাতে নুন ঝাল ঢুকে, কারণ আমাদেরকে একটা করে খাওয়ার কোনো সিস্টেম নেই। আমরা কাটবো আর কাটার পর খাবো। এখন আপনারা স্লো মোশনে একটু কাটার ভিডিওটা দেখেন। এই নুন ঝালটা এমন ঝাল হয়েছে যে বলার বাইরে। এটা খেলে আমাদের একদম হাসপাতালে চলে যাবো আমরা। জলপাইগুলো জ্বালা থাকার কারণে অনেক শক্ত, একদম কাটা যাচ্ছে। মেহেদি হচ্ছে কি লেবু কাটতেছি। মেহেদি মানে লেবু কাটা খুব এক্সপার্ট, তো তাই কারণে ওকে মেহেদিকে লেবু কাটার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। দারুন কি অবস্থা? কেন তো ঝাল কেন? স্বাদ আছে। আর আমরা ওইদিকে দেখতে পাচ্ছি পাতা নিয়ে আসতেছে মেহেদি জলপাই পোড়ার জন্য। সে বলছে জলপাই পোড়া দিয়ে খাইলে নাকি বেশি স্বাদ হবে। তো আমরা দেখবো জলপাই পোড়া দিয়ে খাবো, দেখবো কিরকম স্বাদটা হয়।
এখন আরাফাত লবণ দিয়ে লেবু খাওয়ার চেষ্টা করতেছি, দেখতেছে কেমন ঝাল আর কেমন কি স্বাদ হবে কিনা। অ্যামেজিং। ওয়াও সুন্দর। আর মেহেদি এদিকে জলপাই পোড়া দেওয়ার জন্য আগুন জ্বালাচ্ছে পাতার মধ্যে। আগুনটা ভালো মতো ধরলেই তো হয়ে যাচ্ছে আমাদের কাজটা শুরু। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আশাদ লেবু চিপতেছে, চিপে চিপে জলপাইতে দিচ্ছে যাতে স্বাদটা একটু বাড়ে। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুলা আগুনে দিচ্ছে মেহেদি পোড়ানোর জন্য। আর কিছুক্ষণ পোড়ানো হয়ে গেলে আপনাদেরকে দেখানো হচ্ছে কীরকম স্বাদ কীরকম কী। তো আরও জলপাই ফেলাচ্ছে মেহেদি, দেখি কীরকম হয়। মেহেদি বলতেছে যে অনেক স্বাদ হবে সে জালে, আমার তো মনে হয় যে স্বাদ হবে। তো দেখি টেস্ট করে দেখাই যায় কি হয়। আমাদের এখানে দুই রকমের লোক আছে, একজন লেবু দিয়া খায় ঝাল, আর একজন জলপাই পুরি খায়। আসলে আমি লক্ষ্য করে দেখতেছি যে মেহেদি অনেকক্ষণ ধরে জলপাইগুলো কিন্তু পুড়াচ্ছে। এখন আমরা লবণগুলা জলপাইতে ঢালবো, দেখেন অসাধারণ লবণ কিন্তু ভাই। আমরা লবণ চাল দিয়ে খাবো, তারপর আমরা জলপাই সিজা জলপাইগুলো খাবো। প্রথমে আপনারা দেখেন যে লবণ ঢাল দিয়ে কিভাবে জলপাই খাইতে হয়, তা আবার জ্বালা জলপাই। আসলে টেস্ট করতেছে এরকম টেস্ট আর পাচ্ছি না, জ্বালা তো কিন্তু ঝাল ভাই রে ভাই, ঝাল অনেক পরিমাণ ঝাল, একদম ঝালে একদম। আর ওইদিকে আমাদের পোড়া জলপাই নিয়ে আসতেছে, ওইদিকে দেখো। এটা হচ্ছে বাংলাদেশের আধুনিক খাবার, পোড়া জলপাই। এটা খেতে দেখি কিরকম স্বাদ, নুনটা তার আগে টেস্ট করি। আসলে ভাই পোড়া জলপাই খেতে যে এত স্বাদ, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। দারুণ স্বাদ। আসলে কাতার থেকে আমরা সবচেয়ে বেশি স্বাদ পাচ্ছি পোড়া জলপাই। এখন নেক্সট টাইম থেকে যদি আমরা জলপাই খাই তাহলে আমরা পুরি খাবো, এখন আর কাঁচা খাবো না। ওকে, জলপাই খাই কিরকম লাগছে? খুব ঝাল, এত ঝাল। আসাদ আসাদ কি অবস্থা? ঝাল খাওয়ার লোকে তুমি বালা এই ঝাল খাওয়ার লগেছি, ঝাল খাওয়ার লগেছি। তুই না হাত কি অবস্থা ঝাল? ও কু টেস্টি করতেছিস। আসাদ কি অবস্থা? কেমন লাগলো খাওয়া করে? অনেক সুস্বাদু। আরো খাও, আরো খাও। বার খাবো। আসলে আমাদের আজকে 2-3 জন লোক লবণ ঝাল চিনি ধরিয়েছে, চিনি দে, ঠিক আছে নিয়েছে। চিনি হাতে লাগিয়েছে, চিনি চিনি দে, চিনি। এই বাড়ি খেতে খাওয়াবি বাবা। আসলে এত পরিমাণ ঝাল যে আসাদ বাড়ি থেকে চিনি খেয়ে আসছে, কিন্তু আমরা এখনো খাই নাই। সেই হিসেবে বোঝা গেল যে আসাদ একটু ঝাল কম খেতে পারে, আমরা একটু বেশি খেতে পারি। আমরা অনেক পরিমাণে ঝাল খেয়েছি, এখন আমাদের পানির দরকার। এখন আমরা ডাইরেক্ট যে নদী দেখতে পাচ্ছি, নদীতে যাবো, দেওয়া হাত মুখ ধোবো। চলেন আমাদের সাথে সাথে আমরা কি করছি আপনাদেরকে সব বলতে। আর আরফাত একদম ঝালটা সহ্য করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। আর আসাদকে বলা হয়েছিল যে 3-4টা ঝাল দিবি, ও একদম 6-7টা ঝাল দিয়ে একদম আমাদের পাশা মারি দিবি। তো এখন আমরা নদীর পাহাড়ে চলে এসেছি, আর দেখেন পাহাড়টা কত একদম উঁচু নিচু জায়গা। এখন আমাদেরকে এই পাহাড়ে দিয়ে নামতে হবে। তো চলেন নামা যাক। চলে এসেছি নদীর কাছাকাছি, আর ওই পাহাড়টাতে আমি কত উঁচু একটা পাহাড়। নদীর ওইদিকে দৃশ্যটা দেখেন, আমেজিং। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।